সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে শীর্ষ মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান ইয়েল ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভি। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বক্তব্য শেষ করার পর ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা বেন গাভির দিকে পানির বোতল ছুঁড়ে মারেন। এ ঘটনার পর সেখান থেকে সরে যেতে অস্বীকার করে ইসরায়েলি মন্ত্রী। বিক্ষোভকারীদের দিকে আঙুল উঁচিয়ে বিজয়সূচক ভি চিহ্ন দেখান তিনি। এ ঘটনার পরপর ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় তিনি বলেন, ইহুদি বিদ্বেষী দাঙ্গাবাজরা আমাকে ভয় দেখাতে পারবে না। যুক্তরাষ্ট্রে আমার গুরুত্বপূর্ণ সফর অব্যাহত রাখব আমি। এটি ছিল ইসরায়েলি মন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক যুক্তরাষ্ট্র সফর। হলোকাস্ট স্মরণ দিবসে দেয়া বক্তব্যে তিনি ইসরায়েলিদের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় চালানো গণহত্যা নিয়ে কথা বলেন। বেন গাভি যুক্তরাষ্ট্র সফরের সময় ইয়েল ইউনিভার্সিটির ক্যাম্পাস জুড়ে অসংখ্য ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা তাঁবু খাটিয়ে অবস্থান নেন। এর আগেও বিশ্ববিদ্যালয়টিতে ইসরায়েলি গণহত্যা বিরোধী ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলছিল। সম্প্রতি তা বন্ধ থাকলেও বেন গাভির আগমনে গত মঙ্গলবার থেকে আবারও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার।